নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিশ্ব ইসলামী জগতে সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশে, মানুষ গঠন করার প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশে, আল্লাহর অবাধ্যকারী অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, হাল আতা আলাল ইনসানি হিনমিনাদ দাহরির অংশে অর্থাৎ জীবন লাভের পূর্বের অংশে, আওয়াইলা ইয়াসকুল ইনসান ওয়ান্না খালাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াকশাইয়ার অংশে, মানুষ জানে না যে তার পূর্বেই সৃষ্টির অংশ আছে এমন অংশে, সাহায্যকারী চালিকা শক্তির যুক্ত অংশে, মনকারী সৃষ্টি অনুসারী গায়রুল্লাহের সনদদারী আল্লাহর অবাধ্যকারী অংশেই মাদ্রাসা মক্তব চালু করে পবিত্র কোরআনে বর্ণমালা অক্ষরের সমাধানে নিয়োজিত অবাধ্যকারী অংশের তাওহীদবাদী বন্ধুগণ, কুল্লা তামুন্না পবিত্র কোরআনে ঘোষণা, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের তাওহীদবাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবেন না। ইসলামাকুমের 72 দল মনের তাওহীদবাদী ইসলামী দলের সৃষ্টি অনুসারী গায়রুল্লাহের সবকদারি কিতাবদারি ভাষাবর্ণ প্রভৃতির অনুসারীগণ আমাকে বলতে পারলো কোরআন তেলাওয়াত করতে পারে না, মূর্খ জানোয়ার। বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করতে পারি না, তাই আমি মূর্খ জানোয়ার। বন্ধুগণ, আমি মূর্খ জানোয়ার এই ধরনের উক্তি যারা করে তারাই আল্লাহর অবাধ্যকারী অংশের মনকারী মুক্তিয়াকারী সৃষ্টি অনুসারী আল্লাহর অবাধ্যকারী অংশের তাওহীদবাদী। তারাই পবিত্র কোরআনে অক্ষর লইয়া কিতাবদারি পণ্ডিত হয়েছে, মুনকিরাতে ছোট ছোট পণ্ডিত হয়েছে। তারাই অবাধ্যকারী সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে মৃত্যুতে আওয়ালে মারাতিনের যাত্রী, অর্থাৎ মানবের অংশ মাটিতে পরিণত করে আওয়ালে মারাতিনে তাদের যাত্রা শেষ বিচারের দিবসে। বন্ধুগণ, তারাই আপামা ইয়ামসি মকিবিন আলা ওয়াজিহি আহাদের অংশের দাবিদার মুসলমান, মুখের ভরে ফুৎকারের কারিমি স্বার্থবাদীরা, মুনকিরাতে ছোট ছোট পথে আল্লাহর আইনের মদিনার ইসলামের ধারকবাহক হয়ে দুনিয়া কায়েম করিল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেষ্টা করবেন না। মানব জাতির পক্ষে তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদের সাক্ষ্য সর্বকালে নিয়োজিত সুহাদা আলান নাস। তিনি কখনোই মুখের ভরে ফুৎকারে আল্লাহর তাওহীদের আলো নিভিয়ে দেওয়া সম্প্রদায়দের সমর্থনে নেই। বন্ধুগণ, বাঙালি জাতি বাংলা ভাষা কি বুঝে না? যদি বাংলা ভাষা বুঝে তাহলেই তো নিজের ভুল ধরতে পারবে, মানবের অংশের ভুল ধরতে পারবে। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, এক আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী আল্লাহর অবাধ্যকারী অংশ যা মানবের অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে, দুই মাতৃগর্ভ থেকে চলমান আল্লাহর কুদরতি অস্তিত্বের অংশ। বন্ধুগণ, মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তার দুটো অংশের প্রমাণ হয়। এক ঘুমন্ত কুদরত দ্বারা চালিত দেহের অংশ, দুই স্বপ্নদেশের মনের অংশ যা মাটির সৃষ্ট নয় এমন অংশ। বন্ধুগণ, চলমান আল্লাহর কুদরতি অংশে তালাবদ্ধ করে যারা মনের অংশেই তাওহীদবাদের পরহেজগারি করেন, তারাই আল্লাহর অবাধ্যকারী অংশের গণ্ডমুখী তাওহীদবাদী, তারাই আল্লাহর অবাধ্যকারী কওম বা জাতি। তারা ভুল বোঝার পরও ফেরাউনি মতবাদে অটল থাকবে, ইহুদি মতবাদে অটল থাকবে। বন্ধুগণ, সুহাদা আলান নাস তিনি সৃষ্টি অনুসারী নয়, গায়রুল্লাহের অনুসারী, মুনকারী মুক্তিয়াকারী কিতাবদারি নয়, আপামা ইয়ামসি মকিবিন আলা ওয়াজিহি আহাদার মুসল্লি নয়, গণ্ডমুখী জিন অনুগামী হেদায়েতকারী নয়। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। সুহাদা আলান নাস তিনি কুদরত, সত্তা, পরম প্রকৃতি ও আল্লাহর নিদর্শনের অনুসারী মধ্যপন্থী উম্মত, সাদ্দাহুল ইসলাম পালনকারী, বক্ষ ইসলাম পালনকারী। বন্ধুগণ, আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন, চেতাচিতি জারি করেন না কেন, পবিত্র কোরআনে অক্ষর বর্ণমালার যতই সাফাই করুন না কেন, অবাধ্যকারী অংশের তাওহীদবাদীতে আমরা নেই, আমরা মনোনীত, আমরা চেতাচিতির দ্বারাও নেই। বন্ধুগণ, আল্লাহ অবাধ্যকারী কওমকে হেদায়েত দেন না, পবিত্র কোরআন
তাই শুহাদা আলান নাস সর্বকালের মানুষ জাতির ইমাম, অবাধ্যকারী কওমের ইমাম নয়। বন্ধুগণ, পূর্ণরূপে ইমাম, মানব জাতির ইমাম, ইহা অবাধ্যকারী জাতির মনোনীত নয়, আল্লাহ তাআলার পক্ষেই মনোনীত। বন্ধুগণ, মূর্খ বলেন, জানোয়ার বলেন, দুনিয়ায় বলবেন, আখিরাতে পারাপারে আউল্লা মারাতিনের যাত্রী হইবেন, প্রথম পূর্ব অংশের যাত্রী হইবেন, জিনের অংশের যাত্রী হইবেন। মানবের চলমান আল্লাহর কুদরতি ও অস্তিত্বের অংশ, মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য পাবেন না। হ্যাঁ, বাংলা বুঝেন, বাংলা বুঝুন, বাংলা বুঝুন। মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য না পেলেই আপনার দেহ মুবারক ধ্বংস হইবে, আমল সালা সোয়াবের বস্তা সবাই খতম। বন্ধুগণ, চেঁচাচেঁচি যতই করেন, আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। মুখের ভরে ফুৎকারে তাওহীদবাদ আর চলবে না। হৃদয় বিদারক ক্রিয়া কলাপ দিয়া মানুষকে মুগ্ধ করা যায়, আল্লাহকে নয়। কিচ্ছা কাহিনী দিয়া মানুষকে মুগ্ধ করা যায়, আল্লাহকে নয়। বন্ধুগণ, যতই চেঁচাচেঁচি করেন, মৃত্যুতে মানবের অস্তিত্বের অংশ মাটিতে পরিণত করেই আওয়াইলে মারাতিনের অংশেই, জিনের অংশেই, মুনের অংশেই, সৃষ্টি অংশেই শেষ বিচারের দিবসে হাজিরা তো জাহান্নামের হাজিরা। বাংলা বুঝেন, বাংলা বুঝুন। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনের অংশেই অক্ষর, মুনের অংশেই গাইরুল্লাহের নেতাগণই অক্ষর বর্ণমালার সহি শুদ্ধতায় কিতাবদারি হইয়াছে, যা আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর অন্যতম অবস্থান। তারাই আল্লাহর কুদরত সত্তা ও নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী ইসলামী দল, অর্থাৎ কলবকারী নয়। এমন ব্যক্তিগণকে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, উলাইকাল আনআমি বাল হুম আদালুল, অর্থাৎ তারা চার পা বিশিষ্ট জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বন্ধুগণ, মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ারের সহিত তুলনা করেছেন। কাদেরকে তুলনা করেছেন? কাদেরকে তুলনা করেছেন? কলবুল্লাহেব কাহুনা বিহাই পরিণীতদেরকে, অর্থাৎ যারা কলবকারী নয় এমন ব্যক্তিদেরকে। তাই আল্লাহর অবাধ্যকারী অংশের সনদ দিয়া নিকৃষ্ট জীবের চেয়েও নিকৃষ্ট হয়ে জানোয়ার হয়ে শুহাদা আলান নাসকে মূর্খ জানোয়ার বলে আখ্যায়িত করেছে। বন্ধুগণ, মাঝি নৌকা হয়ে, চালকি ঘোড়া হয়ে, সৃষ্টির যুগল এক করে অবাধ্যকারী তাওহীদবাদীতে শুহাদা আলান নাসকে মূর্খ জানোয়ার বলা হয়েছে। গাদার তো সীমা আছে, এমন গাদার সীমাও পাইলাম না। মুখের ভরে ফুৎকারে তাওহীদবাদীদের শুহাদা আলান নাসের সম্বন্ধে এমন মন্তব্য। বন্ধুগণ, পবিত্র কোরআনের ঘোষণা আল্লাহ বলেন, আল্লাহ অবাধ্যকারী জাতিকে হেদায়েত দেন না, সুতরাং অবাধ্যকারী জাতির ইমাম নেই। তাই শুহাদা আলান নাসকে মূর্খ জানোয়ার বলা হয়েছে। শুহাদা আলান নাস শুরু শেষ মানব জাতির ইমাম। চোখে দেখে নিন পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী, চোখে দেখে নিন পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী। তাই অবাধ্যকারী সৃষ্টি মনের অংশে তাওহীদবাদ আল্লাহর জমিনে থাকতে পারে না। জিন অনুগামী হেদায়েত আর চলবে না। যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা চলবে না। সাহায্যকারী চালকের অংশে যুক্ত অংশের তাওহীদবাদী হেদায়েতের প্রসারকারী চলবে না। মুনকিরাতের সত্য সত্য তাওহীদবাদী ডাকার চিৎকারের পথে মুখের ভরে ফুৎকারে হেদায়েতের তাওহীদবাদী আল্লাহর জমিনে প্রতিষ্ঠা চলবে না। বন্ধুগণ, কলবকারী নয় এমন ফেরাউন ইহুদি মতবাদে মুনকিরাতের ইসলাম কায়েম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা চলবে না। সত্য সত্য ইসলাম কায়েম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা চলবে না। বন্ধুগণ, মানুষ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে জাহান্নামের মধ্যস্থলে যায়, সর্বনাশের কুল লাভ করে। পবিত্র কোরআনের ঘোষণা থাকা সত্ত্বেও গণ্ডমুখী মুখের ভরে ফুৎকারে তাওহীদবাদীরা জাতিকে পাকাচাঁদ কুলভূমি পরিণত করেছে, জাতিকে ওয়ালাকিন তামাল কুলবুল রাতে পিছুদূরে পরিণত করেছে। ফেরাউনি ইহুদি মতবাদে মুনকিরাতে সত্য সত্য ইসলাম দাঁড় করে জাতিকে আল্লাহর অবাধ্যকারী জাতিতে পরিণত করেছে। আর এমন গণ্ডমুখের সৃষ্টি অংশের মুনকারী মুখের ভরে ফুৎকারের দল শুহাদা আলান নাসকে মূর্খ জানোয়ার বলে আখ্যায়িত করেছে, বলতে সাহস করেছে। বন্ধুগণ, যে সকল মানব সম্প্রদায় আমরার সম্বন্ধে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে, যে সকল মানব সম্প্রদায় আমরার সম্বন্ধে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে, তারা জাহান্নামের চিন্তা না করেই তা করে। বন্ধুগণ, মৃত্যুতে সিজ্জিনে অর্থাৎ মাটিতে গলিত অস্তিত্বে পরিণত হয়েই সর্বনাশের কুল লাভ করিবে, পরিশেষে জাহান্নামের মধ্যস্থল চিরবাসিন্দাই হইবে। পবিত্র কোরআনেই প্রমাণ করে। বন্ধুগণ, জিন অনুগামী হেদায়েত লাভ করে
ওয়া ইয়াউমা ইয়াসরুহুম জামিয়া ইয়া মাশারাল জিন্নি কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, সকলকে একত্রিত করে আল্লাহ বলবেন, হে জিন দল, তোমরা অধিকাংশ মানুষকেই তোমাদের অনুগামী করেছিলে। তাই বন্ধুগণ, জিন অনুগামী হেদায়েত লাভ করে, সৃষ্টির হেদায়েত লাভ করে, মুনের অংশের হেদায়েত লাভ করে, গায়রুল্লাহর হেদায়েত লাভ করে, মুনকিরাতের হেদায়েত লাভ করে, সত্য হেদায়েত লাভ করে, অবাধ্যকারী অংশের হেদায়েত লাভ করে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে হেদায়েত লাভ করে, যা মাটি সৃষ্ট নয় এমন অংশে হেদায়েত লাভ করে, মৃত্যুতে মানবীয় অংশ মাটিতে পরিণত করে, আওয়াইল্লা মারাতিনের অংশে হেদায়েত লাভ করে, গণ্ডমুখী মুখের পরে ফুৎকারে হেদায়েত লাভ করে, কুলুবের জায়গুনের হেদায়েত লাভ করে, ইস্তাওয়া আলাইহিমুস শায়াতানু ফাআনতাহুম যিকরিল্লাহির পথে হেদায়েত লাভ করে, সাহায্যকারী জীব চালিকা শক্তির যুক্ত অংশের হেদায়েত লাভ করে, মুনকিরাতের মুনকারিতে হেদায়েত লাভ করে, মাদ্রাসা মক্তব চালু করে, জাতিকে কিতাবদারিতে পরিণত করেছে। ইসলাম ধর্মকে আল্লাহর অবাধ্যকারী অংশে ঠেলে দিয়ে নিজেকে খাঁটি উম্মত মুমিন মুসলমান দাবি করিয়া সর্বকালে মানব জাতির ইমাম সুহাদাল নাসকে মূর্খ জানোয়ার বলাই হলো জাহান্নামের রাস্তায় জাতিকে ঠেলে দিয়ে দুনিয়ার কর্তৃত্ব হাসিল করা। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারী জাতিতে পরিণত করা, যেমনি ইহুদি জাতি ও ফেরাউন তার জাতি ছিল। বন্ধুগণ, যে সকল জিন মানব কুলুবুল লায়েব কাহনা বিহাই পরিণত, তারাই কুলুবকারী নয়। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, উলাইকা আমি বালহুম আদালুন, তারাই চার পা বিশিষ্ট জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বন্ধুগণ, এটা তো মাদ্রাসা মক্তবের মুনকারী মুক্তিয়াকারীর কথা বলা হয় নাই। হে বাঙালি জাতি, বাংলা বুঝেন, তাহলে বুঝতে পারবেন, আর বাংলা না বুঝলে তো নাই। বন্ধুগণ, যারা কুলুবকারী নয়, যারা আলাকাল বিকালে তাকুন আমিনাল মুনজির নয়, লাহু কালবুন আউয়াল কাসিম আওয়া শহীদ নয়, যাদের হৃৎপিণ্ডে মরিচা ধরা ঝং ধরা, রান করতে পারে না, দৌড়াতে পারে না, কাল্লাবাল ডানা আলা কলবিম মাখন এক সেবনে পরিণত, যারা নিজ হৃৎপিণ্ড পরম বস্তু প্রকৃতির সান্নিধ্য ক্ষুদ্রতি অবস্থানে তালাবদ্ধ করে গণ্ডমুখী মুনকিরাতের সত্য সংগ্রাম করে আল্লাহর আইন বাস্তবায়ন করে গেছে, তারাই উরাইকা আমি বালহুম আদালুলে পরিণত, চার পা বিশিষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বন্ধুগণ, চার পা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উদাহরণস্বরূপ নিকৃষ্ট বস্তু প্রত্যেকের পায়খানা, বজ্র বা মল। বন্ধুগণ, পায়খানা, বজ্র বা মলে এক প্রকার জীবের উৎপত্তি হয়, জন্ম হয়। উক্ত জীবগুলো চার পা বিশিষ্ট জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বন্ধুগণ, এমন নিকৃষ্ট জীব যারা কুলুবকারী নয়। বাংলা বোঝেন বন্ধুগণ, বাংলা বুঝতে পারেন, বাংলা বোঝেন। তারাই সোহাদালান নাসকে মূর্খ জানোয়ার বলেছে। বন্ধুগণ, তাই বাংলা বুঝেন, বুঝতে পারেন, আর তা না হলে তার নাই। বন্ধুগণ, ওয়াশিফাউল মাফিক চৌধুরী বক্ষের শিফার জন্য পবিত্র কোরআন নাজিল, মাদ্রাসা মক্তবে মুনকিরাতের শিফা দাঁড় করেছে, গণ্ডমুখী শিফা দাঁড় করেছে। বাংলা বুঝলে তো ভালো, আর না বুঝলে তো নাই। তাই আল্লাহর অবাধ্যকারী সৃষ্টি অনুসারীদেরকে আল্লাহর হেদায়েত দেন না পবিত্র কোরআন। তাই অবাধ্যকারী জাতির ইমাম নেই। সুহাদা আলান নাস, তিনি সর্বকালের বিশ্ব মানব জাতির ইমাম। বন্ধুগণ, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন, শ্রেষ্ঠ মাখলুক। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হলেই উক্ত ব্যক্তি নিদর্শনে কাফের ছিল। পবিত্র কোরআনেই প্রমাণ করে তারা কুলুবকারী ছিল না। তারা মুনকারী সৃষ্টি অনুসারে গণ্ডমুখী মুখের পরে ফুৎকারে তাওহীদের নেতৃত্ব দিয়েছিল। তারা আল্লাহর অবাধ্যকারী অংশেই যুক্ত অংশেই তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছিল। তারা স্মরণকারী, অনুমানকারী, খেয়ালে তাওহীদবাদ জাহাজিন আদাদিলের তাওহীদবাদীতেই ছিল। তারা অনুসরণ, অনুধাবনকারী মানবের তাওহীদবাদের ছিল না। বন্ধুগণ, তারা নিদর্শনের কাফেরই ছিল। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হলেই উক্ত ব্যক্তি নিদর্শনে কাফেরে পরিণত হয়। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।